আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন প্রতিবেদন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই দাদাকে। অ্যাকচুয়ালি এই দাদার খামারে আজকে ভিজিট করতে গিয়েছিলাম। কয়েকদিন থেকে দাদা অনেকবার বলা সত্ত্বেও যাওয়ার সময় হয়ে ওঠেনি, কিন্তু আজকের যেহেতু কথা দিয়েছি সেই সূত্রে আজকে আমি খামারে ভিজিট করতে আসছি। এবং খামার ভিজিট করার পর একটা পর্যায়ে আমি কয়েকটা সমস্যা দেখলাম, যে সমস্যাগুলোর সমাধান দাদাকে বলে দিলাম যে এই সমস্যার সমাধান কি আছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দাদার বাচ্চাটা যেমন নিয়ে আসছিল, বাচ্চাটা দাদা অ্যাকচুয়ালি আমার খামারে ভিজিট করছিল বাচ্চার জন্য, কিন্তু তখন আমার কাছে অ্যাভেলেবেল বাচ্চা ছিল না বলেই দাদা অন্য জায়গার থেকে বাচ্চাটা নিয়ে এসেছিলো। কিন্তু বাচ্চাটার রেট খুবই বেশি ছিল। বাচ্চাটার বয়স আনুমানিক 20 থেকে 22 দিন হয়ে গেল, কারণ অলরেডি 3টে ভ্যাকসিন হয়ে গেল। তো 3টে ভ্যাকসিন হওয়ার কারণে কিন্তু বয়সটা আইডেন্টিফাই করা যায়। 7 দিনে একটা ভ্যাকসিন আমরা সাধারণত মুরগির বাচ্চাকে দিই। তো সেই সূত্রে 21-22 দিন বাচ্চার বয়স। বাচ্চার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, যদিও মোটামুটি বাচ্চা ভালোই আছে, কিন্তু কালার একদম ড্যামেজ কালার। মুরগি পালন করেন, কিন্তু মুরগির কালার যদি ভালো না আসে বাজার দর অনেকটাই কম পাওয়া যায়। শুধু মাংসের চাহিদা থাকে এমনটা নয়, মুরগির কালারের উপরও অনেকটা দাম ডিপেন্ড করে। তো সেই সূত্রে আমি দাদাকে বললাম যে ঠিক আছে, মালের কোয়ালিটি ভালো আছে কিন্তু কালার ভালো না। এই কালারে কিন্তু বাজার দর অনেকটাই কম পাওয়া যায়। তুলনামূলক যদি আপনারা কম্পেয়ার করে দেখেন, 20 থেকে 30 টাকা ডিফারেন্স অলওয়েজ আসে। কিন্তু যে বাচ্চাটা নিয়ে আসছিলো এটা শঙ্কর ব্রিডের বাচ্চা না, এটা দেশি ব্রিডের বাচ্চা না, এটা হলো সোনালির বাচ্চা, সোনালি মুরগির বাচ্চা। এই বাচ্চাটা অনেক হাই রেটে নিয়ে এসেছিলো, 32 টাকা রেটে। আমরা যদিও সোনালি মুরগির বাচ্চা হ্যাসিং করি না, কিন্তু বাইরের থেকে যেটা নিয়ে আসি এক ক্লাস বাচ্চা নিয়ে আসি, এবং সে বাচ্চার রেট মোটামুটি বর্তমান যেটা চলছে 22 থেকে 24 টাকা, এবং এই 22 থেকে 24-এর বেশি সাধারণত রেট হয় না। তো এবার বিষয়টা হলো, যেহেতু নিয়ে আসছিলো সেই সূত্রে আমি দাদাকে কয়েকটা পরামর্শ দিলাম। যেমন মেডিসিনের বিষয়ে, ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে কিন্তু মেডিসিন এখানে কিছুই নেই, শুধু বলতে পারেন একটা লিভারের মেডিসিন ছিল। তাই আমি দাদাকে বললাম, যেহেতু ইনভেস্ট করছেন সেই সূত্রে মালটাকে রেডি করতে গেলে 3টে মেডিসিন লাগবে। এই 3টে মেডিসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম বসে। এবং এনার এখানে বাচ্চা আছে 250, এবং 2টা করে বাচ্চা আছে, টোটালি 500 বাচ্চা। 500 বাচ্চার যা মেডিসিন আছে সম্পূর্ণ মেডিসিন আমি লিখে দিলাম। পরবর্তীতে দাদা বললো যে না, বাচ্চার মেডিসিনটা আপনিই দেন, যেহেতু এটা এমআরপির উপর রেট হয়, এটা কোনো জায়গায় বেশি নিতে পারবে না। এবং আমি যেটা সাজেশন করলাম, প্রথমত সাজেশন করলাম ক্যালসিয়াম। ক্যালসিয়ামের জন্য এর আগে ভিডিওতে আমি আলোচনা করছিলাম যে ক্যালসিয়ামের জন্য কোন মেডিসিনটা প্রয়োজন আছে, এবং মাল্টিভিটামিন, এছাড়া অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমি যেটা সাজেশন করলাম এনরোভেট, এবং মাল্টিভিটামিনের জন্য আমি যেটা সাজেশন করলাম এমবিপ্লেক্স, ও ক্যালসিয়ামের জন্য অসুমিন। এই 3টে মেডিসিনের সাজেশন করলাম আমি। কিন্তু দাদা পরবর্তীকালে বললো যে মেডিসিনটা আপনি নিয়ে আসেন এবং আমরা আপনার খামার থেকে নিয়ে আসবো। সেই সূত্রে আমি পরবর্তীতে মেডিসিনটা নিয়ে আসি এবং মেডিসিনটা দাদার হাতে পৌঁছে দিই। এই মেডিসিনগুলো কন্টিনিউ না করলে পরবর্তী সময়ে যে কোনো সময় বাহ্যিক ভাইরাস দ্বারা বা অন্য কোনো সমস্যার কারণে কিন্তু মুরগির খামারে ক্ষতি হতে পারে। সেই সূত্রে আমি সর্বদা বলে থাকি, আপনারা যে জাতের বাচ্চা নেন না কেন মেডিসিনটা কন্টিনিউ করবেন। মেডিসিনটা কন্টিনিউ করলে পরবর্তী সময় কোনো রিস্ক থাকবে না, এবং খামার পরিচালনা করাও যতটা সহজ ভাবছেন অতটা সহজ না। মেডিসিন সম্পূর্ণভাবে এখানে ব্যবহার করলে তবেই কিন্তু খামার ঠিক থাকবে, অন্যথায় যে কোনো সময় বিপদ আসতে পারে। এবং একটা খামার পরিচালনা করতে অনেক টাকার প্রয়োজন আছে। সেই ইনভেস্টটা কাস্টমার করার পর বা খামারি করার পর যদি সেখান থেকে প্রফিট করতে না পারে, তাহলে আলটিমেট কিন্তু খামার বন্ধ হয়ে যাবে। এবং আমাদের এই কুচবিহার জেলায় যেটা দেখা যাচ্ছে যে সেরকম প্রপার কোনো খামার নেই। 2-একটা খামার যেটা দেখা যায় সেটাও কিন্তু হয়তো নতুন খামার বা যারা পুরনো আছে তারা সেইভাবে করতেছে না। তো আমি দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা খামার করেন, খামারের বিষয়গুলো যদি আপনাদের অজানা থাকে আমাদের খামারে ভিজিট করেন। আমরা যথেষ্ট চেষ্টা করে আপনাদের বুঝিয়ে বিষয়টা দিব। আমরা গত 4-5 বছর থেকে যে খামার পরিচালনা করতেছি, আমাদের যেটা কনসেপ্ট আছে বা খামারের সম্পূর্ণ ধারণা আছে সেটা আমরা দিয়ে দেবো, অবশ্যই ফ্রি অফ কস্ট, কোনো পয়সার প্রয়োজন হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।